وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم
كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين الحمد لله আজকে বাসানটেক আহলে হাদিস জামে মসজিদে আয়োজিত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের বাসানটেক শাখা জমিয়ত আহলে হাদিস ও মহানগর জমিয়ত শুব্বানে আহলে হাদিসের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই কোরবানি শিক্ষা শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি অত্র এলাকার প্রবীণ আলেম মোহতারাম সানাউল্লাহ সাহেব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, জমিয়ত ও শুব্বানের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, সমবেত মুসল্লিবৃন্দ, শুরুতেই আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর মর্যাদাপূর্ণ দিন জুমার দিন শেষে মাগরিবের সালাত আদায় করার পর তার ওই ঘরে তার ওই দিন সম্পর্কে জানার উদ্দেশ্যে এ সুন্দর আলোচনা সভায় বসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারী, বিশেষ করে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরবর্তী মুসলিম প্রজন্মের উপর হামদ সালাতের পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, মুসল্লিবৃন্দ, শাখা জমিয়ত এবং জমিয়তে আহলে হাদিসের একমাত্র অঙ্গ সংগঠন জমিয়তে শুব্বানে আহলে হাদিসের মহানগরের দায়িত্বশীল ও যারা আজকের এই আলোচনা সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়েছেন, এখানে উপস্থিত হয়ে আলোচনা শোনার চেষ্টা করছেন, সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীন প্রচার প্রসারের জন্য আমরা যেন এভাবেই মুসলিম জাতিকে সচেতন করার লক্ষ্যে, সঠিক ইসলামী দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ সমস্ত আলোচনা সভা আরও বেশি বেশি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পৃথিবীর মাঝে অন্যতম মুসলিম অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, আজকে এই মুসলিম দেশেও মুসলিমদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যার অধিকাংশই বলা যায় অমুসলিমদের ইসলাম ও মুসলিমের বিরুদ্ধে ক্ষতিকারক দিক বা বিষয় হিসাবে, আবার কিছু রয়েছে কারো কারো ইসলাম সম্পর্কে ভুল বুঝের কারণে, ভুল পরিস্থিতি
সৃষ্টি করেও সমস্যা নিয়ে আসা। সর্বোপরি আমরা বলতে চাই, আমাদের দেশেও বেশ কিছু জায়গায়, বিশেষ করে রমাদানে, যে গুলশান এবং শোলাকিয়া মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা বিশ্বাস করি, আহলুল হাদিসরা বিশ্বাস করে, এ ধরনের ঘটনা ঘটার ইসলামে কোনো ধরনের সমর্থন নেই। কি বলেন, ঠিক কিনা? ইসলামে এর কোনোই ভিত্তি নেই, কোনো স্থান নেই। যারা ইসলামের নামে এই সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটাবে, আমরা তাদের বিষয়ে দুটি বিষয় মনে করতে পারি। হয় তারা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে থাকে, অথবা তারা ইসলামের সঠিক বুঝ পায়নি, ইসলামের সঠিক আকীদা তারা পায়নি, জানে না, বুঝে না, যার কারণে এই ভ্রান্তিতে তারা জড়িয়ে গেছে। এজন্য এদেশের প্রকৃত মুসলিম যারা সত্যিকারী ইসলাম প্রিয়, আমাদের দৃঢ় বিশ্বাস, কেউ এ সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলিকে স্বীকৃতি দেয় না, বরং সকলেই এর নিন্দা জানায়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও বিভিন্নভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জমিয়ত সুবহানে আহলে হাদিসও বিভিন্নভাবে নিন্দা প্রতিবাদ জানিয়েছে। বাসানটেক আহলে হাদিস মসজিদের সকল দায়িত্বশীল ও মুসল্লিরাও বিভিন্নভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এখানে একটি বিষয় আমাদের অবশ্যই লক্ষণীয়, যে বিষয়টি আমি অনেক জায়গায় বলেছি, যারা ইসলামের কথা বলে এ ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে, এদেরকে আসলেই বিভিন্নভাবে দমানোর চেষ্টা করলে নির্মূল করা কতটুকু সম্ভব হবে জানি না। তবে এদেরকে নির্মূল করার জন্য সবচেয়ে বড় বিষয় যেটি প্রয়োজন, তা হলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাদেরকে সঠিক আকীদার শিক্ষা দেওয়া। আজকে আপনি এই এলাকায় চাপ দিয়ে বা বিভিন্নভাবে তাদেরকে বন্ধ করার চেষ্টা করবেন, যেই এলাকায় ছিল না তারা সেই এলাকায় গিয়ে আবার এই ধরনের অপকর্ম ঘটানোর চেষ্টা করবে। কিন্তু যখন এই পথ ভোলা যুবকদের, যারা ইসলামকে ভুল বুঝেছে, তাদের বুঝটাকে যখন আপনি সঠিক করে দিতে পারবেন, নতুন প্রজন্মকে যখন আপনি সঠিক ইসলাম কোরআন ও সহিহ হাদিসের আলোকে শিক্ষা দিতে পারবেন, এবং এই সমস্ত কর্মকাণ্ড কোনোভাবেই ইসলাম সমর্থন করে না, এই বিশ্বাস তাদের ভিতরে আপনি দিতে পারবেন, তাহলেই সম্ভব হবে ইনশাআল্লাহ এগুলি নির্মূল করা। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমরাও, এটা আমাদের দাবি, যেভাবেই হোক আমাদের দেশে শান্তির পরিবেশ তৈরি করতে এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে অবশ্যই প্রতিহত ও দূর করতে হবে। তবে এটি দূর করার সুন্দর ও সহজ পদ্ধতি হলো মানুষ ইসলামকে নিয়ে যেন ভুল বোঝার সুযোগ না পায় সেই ব্যবস্থাটা নেওয়া। তাহলে ইনশাআল্লাহ ইসলাম যে সত্যিই শান্তির, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির ইসলাম রেখে গেছেন, খোলাফায়ে রাশিদিন যে শান্তির ইসলাম রেখে গেছেন, তাহলে আমরা সেই শান্তির ইসলাম পাব এবং আমাদের দেশেও শান্তির পরিবেশ তৈরি করতে আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। তাই আমাদের বিশেষ করে এই দেশের নয়,
গোটা বিশ্বব্যাপী আহলুল হাদিস যারা, তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সবচেয়ে যারা প্রতিবাদী, সবচেয়ে এগুলির বিরুদ্ধে যারা সোচ্চার বেশি, তারাই হচ্ছে আহলুল হাদিসরা। আলহামদুলিল্লাহ, এটি আমরা স্পষ্ট করে বলতে পারি। কারণ কেউ হয়তো বলবে যে অমুক বা তমুক আহলুল হাদিসকেও এটার সাথে সম্পৃক্ত থাকতে পাওয়া গেছে। আমরা 100% নিশ্চিত হয়ে বলতে পারি, যিনি প্রকৃত আহলে হাদিস, তার আকীদা ও আমলে সে কোনোদিন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে পারে না, কোনোদিন পারে না। যে হয়তো জন্মগত আহলে হাদিস, কিন্তু তার আকীদা ভ্রান্ত হয়ে গেছে, ভ্রষ্ট পথে সে চলে গেছে, তাহলে তো তার দ্বারা এই ইবলিসি কাজ যে কোনো ধরনেরই ঘটে যেতে পারে, এটি অসম্ভব নয়। দ্বিতীয় বিষয়, এটাও আমরা স্মরণ করে দিতে চাই সকলকে, বিশেষ করে যারা মিডিয়ায় কথা বলেন, বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি করেন, দু একজন ব্যক্তিকে পেলে আহলুল হাদিসদেরকে জড়ানোর চেষ্টা করেন, তাদেরকেও আমরা অতি বিনয়ের সাথে বলতে চাই, এই সমস্ত ঘটনাগুলিতে যারা সংশ্লিষ্ট, সম্পৃক্ত, এদের মাঝে আহলুল হাদিসরা কত পার্সেন্ট? একজন যদি ভ্রষ্ট আহলে হাদিস ব্যক্তি, যার আকীদা ভ্রষ্ট হয়ে গেছে, এমন ব্যক্তি জড়িয়ে গেছে, পেয়েছেন, এটাকে আপনি ঢালাওভাবে প্রচার করছেন যে আহলে হাদিস। আর 9 জন যে এখানে জড়িয়ে আছে, তারা কোন মতের অনুসারী, কোন আদর্শের তারা অনুসারী, কোন মাযহাবের তারা অনুসারী, সেটা তো আপনি বললেন না। সেই মাযহাবের অনুসারী হলে, ওই মতাদর্শের অনুসারী হলে তার জন্য এই সন্ত্রাসী কাজে জড়িয়ে যাওয়াটা বৈধ, আর আহলে হাদিস হয়ে গেলে অবৈধ। আহলুল হাদিসরা এক্ষেত্রে সর্বোচ্চ সোচ্চার, সর্বমুহূর্তে, অতীতেও বর্তমানেও, এবং যতদিন পৃথিবীর বুকে আহলুল হাদিসরা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়ত ও উপদেশ অনুযায়ী তারা এই সমস্ত ভ্রান্ত, নষ্ট, ভ্রষ্ট ও সন্ত্রাসী ইসলামের নামে কর্মকাণ্ড ঘটানোর বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান স্পষ্ট থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। মূলত প্রসঙ্গ বা সমসাময়িক বিষয় হিসাবে বিষয়টি আমরা একটু স্মরণ করে দিলাম। আমরা আমাদের নির্দিষ্ট আলোচ্য বিষয়ে ফিরে আসতে চাই। হিজরি বর্ষের 11তম মাস শেষের দিকে, মাত্র একদিন মাত্র বাকি রয়েছে বলা যায়, তারপরেই শুরু হবে হিজরি বর্ষের সর্বশেষ 12তম মাস, যুলহিজ্জা মাস। এই যুলহিজ্জা মাস মুসলিমদের জন্য বিশ্বব্যাপী, আন্তর্জাতিক পর্যায়ে তাদের একটি প্রোগ্রাম রয়েছে, একটি ইবাদত রয়েছে, সেটি হলো হজ্জু বাইতুল্লাহিল হারাম। গোটা বিশ্বের মানুষ, ইউরোপ বলেন, আর আফ্রিকা আর আমেরিকা বলেন, আর এশিয়া বলেন, ফর্সা বলেন আর শ্যামলা বলেন, ধনী আর গরিব, সকল শ্রেণীর মুসলিম যাদের সামর্থ্য রয়েছে, যাদের জন্য হজ ফরজ হয়েছে, তারা সকলেই সেই বাইতুল্লাহিল হারামের এই মহা সম্মেলনে হজ পালনের উদ্দেশ্যে সমবেত হয়। দ্বিতীয় ইবাদত এই যুলহিজ্জা মাসের 10 তারিখে গোটা বিশ্বব্যাপী আপন আপন অঞ্চলে তারা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঈদ, ঈদুল আযহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি, সেই ঈদ ও আনন্দ উৎসব তারা পালন করবে ইনশাআল্লাহ। তো দুটো বিষয়
হজ এটাও সম্পৃক্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে, কুরবানি এটাও সম্পৃক্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হজকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি আজ্জিন ফামিন। আমিন। ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জ, হে ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষের জন্য তুমি ঘোষণা দিয়ে দাও, তারা দূরে আর কাছে, পায়ে হেঁটে বা বাহনে, যেখানেই দূর দূরান্ত থেকেই হোক না কেন, তারা যেন সামর্থ্যবান ব্যক্তিরা এই বাইতুল্লাহ হজ পালন করতে আসে। সেই ঘোষণা থেকেই শুরু হলো বাইতুল্লাহ হজ সম্পাদন করা। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই হজ ইসলামের পঞ্চম রোকন হিসাবে স্বীকৃতি দিলেন এবং তার উম্মতের সামর্থ্যবানদের জন্য একটি ফরজ ইবাদত হিসাবে পালন করার নির্দেশ জারি করলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত দ্বিতীয় ইবাদত, সেটি হচ্ছে যুলহিজ্জা মাসের 10ম তারিখে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কেন্দ্র করেই এই কুরবানি এর সুন্নাহ, এই নিয়ম চালু হয়েছে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির শিক্ষা। কোরবানির শিক্ষা বহু দিক রয়েছে, তো নির্দিষ্ট একটি দিক নিয়ে আলোচনা। দিকটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ও আমাদের সমাজ। আমাদের সমাজ বলতে বোঝানো হয়েছে আমাদের মুসলিম সমাজ। আসলেই এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের সমাজ, এই বিষয়টা নিয়ে যদি একটু গবেষণা করেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে ইসলামের নাম দিয়ে যারা আজকে সন্ত্রাসী হামলা চালায়, সেটারও চিকিৎসা রয়েছে এই শিক্ষায়। সেই অন্যায়ের বা ইসলামের নাম দিয়ে ভুল বোঝা, সেটারও সংস্কার বা চিকিৎসা রয়েছে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আদর্শে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে শুধু নয়, বরং তার জীবনের শেষে পাওয়া কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কোনো মুহূর্তে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু তাদের জীবন উৎসর্গ করে দেওয়া কোনো পৃথিবীতে অশান্তি ঘটানোর জন্য ছিল না। আর আমাদের এই অবোধ যুবকেরা যারা ইসলামের নামে নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য এই কাজগুলি ঘটায় বা ঘটিয়েছে, তারা জীবন উৎসর্গ করে দিতে গিয়ে যেন এক প্রকার সমাজ থেকে বা মুসলিমদের শান্তিটাকেই নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং এখানেও যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে চাই, আপনি আপনার জীবনকে উৎসর্গ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিন্তু সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য হতে পারে না। আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবেন, আর এই কাজে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মুসলিমদের ইসলাম মেনে চলা কঠিন হয়ে যাবে, এমনটা ইসলামে কোনো অনুমতি নাই, ইসলামে কোনো সুযোগ নেই এমন কাজে। এমন উৎসর্গের ইসলামে কোনো সুযোগ নেই। ঠিক তেমনইভাবে আরেকটি বিষয় লক্ষ্য করুন, আজকে যেই যুবকেরা এই ধরনের অপকর্মে জড়িয়ে গেছে, তাদের অধিকাংশকেই পাওয়া গেছে তারা বাবা মারও অবাধ্য হয়েছে, ঠিক কিনা? বাবা মা থেকে বেগে এসেছে, বাবা মারও অবাধ্য হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, তিনি তার কলিজার টুকরা শিশু সন্তানকে কিভাবে গড়ে তুললেন,
যিনি কোনোদিন বাবা মার অবাধ্য ছিলেন না। বাবা মার অবাধ্য ছিলেন না। আজকে এরা বাবা মার অবাধ্য হওয়ার কারণে এই সমস্ত অপকর্ম ঘটানোর তারা সুযোগটা পেয়েছে। যদি বাবা মার আনুগত্যশীল তারা হতো তাহলে তাদের দ্বারা এই ধরনের পরিস্থিতি সাধারণত সৃষ্টি হতো না। এই শিক্ষা যেন ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ থেকেও আমাদের সন্তানদের এই শিক্ষার বিষয় রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন ইমানদার শুধু না, সাধারণ ইমানদার না, তিনি হলেন আল্লাহর নবী, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর খলিল। খলিল হলো একেবারে হায়ার ডিগ্রি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি সবচেয়ে কঠোর প্রতিবাদী হলেন শিরকের, সবচেয়ে কঠোর প্রতিবাদী হবেন যত রকমের অন্যায় রয়েছে সবগুলির। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি কি ছিলেন? একেবারে বিপরীত, একেবারে বিপরীত। মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর মূর্তি পূজার পক্ষে শুধু নয়, বরং মূর্তি পূজার সবকিছু সরঞ্জামাদি সরবরাহ করতেন কে? তার বাবা আজর। এত বড় ব্যক্তি, যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একজন সাধারণ মুমিন নন, তিনি একজন নবী, একজন রাসূল, তিনি আল্লাহর অন্যতম বিশিষ্ট 5 জন রাসূলের মাঝে অন্যতম। বরং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই নবী রাসূলদের মাঝে স্থান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা, যিনি শুধু শিরকি কাজ করতেন না, বরং শিরকে তিনি হাবুডুবু খেতেন এবং শিরকের যত রকমের সহযোগিতা আয়োজন সেগুলি তিনি করতেন। এই বাবাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার এই কাজের ক্ষেত্রে বাধা দিতে গেলেন, কি করলেন? তাকে থাপ্পড় দিলেন, তাই না? না তাকে বোমা মারলেন, না তাকে চাকু মারলেন, না পিস্তল ধরলেন, না গালিগালাজ করলেন। আল্লাহু আকবার। আমাদের এই যুবকদের শিক্ষা নেওয়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা, যিনি 100% নিশ্চিত মুশরিক, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আচরণ করলেন? বললেন, ইয়া আবাতি, হে বাবা, আপনি একই কাজ করছেন, যা কোনো শোনে না, যা কিছু বলে না, আপনি তার কিভাবে ইবাদত করছেন? ইয়া আবাতি যতবার বলেছেন এই শব্দটি, হে বাবা, হে বাবা, অত্যন্ত ভদ্র নম্র বিনয়ের সাথে বাবার সাথে এত সুন্দর আচরণ প্রকাশ করেছেন, এত সুন্দর আচরণ দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাই আজকে আমাদের সন্তানদের, আমাদের যুবকদের শিক্ষা নেওয়া দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার বিশ্বাস, আমাদের মুসলিম যুবকেরা যদি সত্যি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে শিক্ষা নিতে পারে, নিয়ে সেই বাবা মুসলিম হোক, তাহলে তো অবশ্যই অমুসলিম হলেও, বাবা মুশরিক হলেও তার সাথে কি আচরণ করতে হবে সেই শিক্ষা নিয়ে যদি সেই আচরণ করতে পারে, তাহলে কোনো যুবক দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কখনো করতে পারে না। ইসলাম দেখুন কি, এই যুবকেরা আজকে জিহাদের নাম দিয়ে অপকর্মে জড়িয়ে যাচ্ছে। এতেই কি হচ্ছে? ইসলামকে তারা কলঙ্কিত করছে, ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে, মুসলিমদেরকে তাদের ইসলাম মেনে চলার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আদর্শেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গেলেন। কি বললেন? ইসলামের গুরুত্বপূর্ণ সেই জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটি সত্যিকার, সেটাতে যদি কাউকে যেতে হয়
তাহলে সেখানেও বাবা মার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। বাবা মার অনুমতি ছাড়া যাওয়া যাবে না, এটাই ইসলামের কথা, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তাহলে আমাদের এই যুবকেরা যারা আজকে বিভ্রান্তিতে জড়িয়ে গেছে তারা কোন পর্যায়ে চলে গেছে একটু ভাবতে হবে। ইসলাম আপনি নিজের খেয়াল খুশি মতো মেনে চললেই জান্নাতে চলে যাবেন এমন চিন্তা করার কোনো সুযোগ নেই। যার সহজ একটি উদাহরণ দেই, ইসলামে যেমন সালাত রয়েছে ঠিক ইসলামেও তেমন জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, আছে, ছিল, আছে এবং ইসলাম যতদিন থাকবে ততদিন থাকবে। কিন্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। আপনি যদি খুব আগ্রহ উৎসাহ নিয়ে আবেগী হয়ে ইচ্ছা মতো সালাত আদায় করতে চান, ইমাম ছাড়াই জামাত চালাবেন, কি করবেন? ইমাম ছাড়াই জামাত চালাতে চান, তাহলে আপনার এই সালাত কোনোদিন কবুল হবে? এই সালাতের মাধ্যমে কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। ঠিক তেমনইভাবে ইসলামেও জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, সেটারও ইসলাম নিয়ম নীতি শর্ত শরায়েত দিয়েছে। সেগুলিকে বাদ দিয়ে কেউ যদি মন গড়া করতে চায় আর বলে যে আমি এই সব সেই করতেছি, কোশ্চেন কালেও এটা দিয়ে জান্নাতের আশা করা যেতে পারে না। এই ধরনের ভুল কিছু বোঝানোর মাধ্যমে এই বিভ্রান্তি ব্যাখ্যাগুলি দিয়ে আজকে আমাদের এই যুব সমাজকে হয় ষড়যন্ত্রে হোক অথবা স্বেচ্ছায় হোক এই জটিল ও কঠিন পরিস্থিতি তৈরি করার পর্যায়ে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে আমাদেরকে এই শিক্ষায় নিতে হবে। আমি এখনও ভূমিকার মাঝেই রয়েছি, যে আয়াতগুলি পেশ করেছি সেগুলিতে যেতে পারিনি। সময় আমাদের হাতেও খুব বেশি নয়, অল্প কয়েক মিনিট রয়েছে, এরপর হয়তো আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আসুন, কয়েকটি আয়াত পেশ করেছি, 12টি আয়াত। সূরা আস-সাফফাত থেকে 100 থেকে 111 পর্যন্ত 12টি আয়াত তেলাওয়াত করেছি। যেই 12টি আয়াতে কোরবানির সাথে সংশ্লিষ্ট ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই আয়াতগুলিতে। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কিছু কথাও তুলে ধরেছেন খুব সংক্ষিপ্তভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর এত প্রিয় ব্যক্তি ছিলেন, কিন্তু দাম্পত্য জীবনের দীর্ঘদিন অতীত হওয়ার পরেও কোনো সন্তান লাভ করেননি। জীবনের শেষ পর্যায়ে বলা হয় বয়স প্রায় 80-র মতো, কিন্তু আল্লাহর নিয়ামত থেকে তিনি বঞ্চিত হবেন এটি কোনোদিন মনে করেননি। সবসময় আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত চেয়েছেন, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন, আমাকে সৎ সন্তান দান করুন। এটাও কিন্তু মনে রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আমরা আজকে অনেকেই সন্তান চাই, কিন্তু সন্তানটা যে চাইতে হবে কোন সন্তান? সৎ সন্তান। এটি অনেক সময় ভুলে যায়। খালি সন্তান চাইলেই হবে না। সন্তানের অভাবে যেমন আপনি অশান্তিতে রয়েছেন, ভালো লাগে না, সন্তান যদি হয় আর এই সন্তান যদি অসৎ হয়ে যায় তখন আগুন আপনার আরো দ্বিগুণ হয়ে যাবে। সুতরাং শুধু সন্তান চাইলেই নয়, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে সবসময়। সন্তান পাওয়ার আগেও পাওয়ার পরেও সবসময় আপনার দোয়া থাকতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো। অথবা সন্তান পেয়ে গেলে আমার সন্তানকে সৎ বানায় দাও, এই দোয়া আপনার সবসময় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, فبشرناه بغلام حليم
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সুসংবাদ দিলাম একজন অত্যন্ত ধৈর্যশীল সৎ সন্তানের আমি সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। যেমনই চাইলেন তেমনি তিনি শেষ বয়সে হলেও পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখুন। তাহলে এখানে একটি বিষয় বলতে চাই, আরেকটি বিষয়, সময় যেহেতু সংক্ষিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এর আদর্শ গোটা জীবনটা পরীক্ষায় জর্জরিত হয়েছে, পরীক্ষার পর পরীক্ষা। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকাণ্ড তৈরি করে সেখানে তাকে নিক্ষেপ করা হয়েছে। এত বড় পরীক্ষা আর কি হতে পারে? কিন্তু তিনি কোনোদিনেই কি করেননি? তার ঈমান থেকে বিচ্যুত হননি, দুর্বল হননি। তিনি বলেন হাসবুনাল্লাহ, যথেষ্ট আমার জন্য কে? কে যথেষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এটাও আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি যদি সত্যি মুমিন হতে চান, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চান, জান্নাত পেতে চান, দুনিয়ার শান্তি নয় আখিরাতের শান্তি পেতে চান, তাহলে আপনার জীবনেও অনেক পরীক্ষা আসতে পারে। আর সেই পরীক্ষা ধৈর্যের সাথে অতিক্রম করতে হবে। আল্লাহর উপর আস্থা রেখে, ঈমান রেখে সেই পরীক্ষা অতিক্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, জীবনের শেষ পর্যায়ে সন্তান নেই নেই নেই। আজকে দেখেন, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে শিক্ষা। কোনো ব্যক্তি বিয়ের যদি 10-15 বছর অতীত হয়ে যায় আর ধৈর্য ধরে না, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে এখন বাবার কাছে চাওয়া শুরু করে দেয়, ঠিক কি না? বিয়ে হয়ে গেছে, 10-15 বছর চলে গেল, আল্লাহর কাছে চাইলেও অনেক পায়নি। আল্লাহর কাছে চেয়ে আর পাওয়া যায় না, এখন যেতে হবে কার কাছে? নাউজুবিল্লাহ। কোনো মুসলিম কখনো তার মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত করতে পারে না। তার আবেদন নিবেদন সন্তানের দাতা হিসাবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধর্ণা দিতে পারেন না। সেই দীর্ঘ 80 বছর পর্যন্ত কোনো সন্তান পেলেন না। এরপরেও তিনি নিরাশ হননি, আল্লাহর পথ তিনি ভুলে যাননি, আল্লাহকে ডাকা ভুলে যাননি, তিনি আল্লাহর কাছেই চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরীক্ষার পরে তাকে সুসংবাদ দিলেন, অত্যন্ত ধৈর্যশীল সন্তান তাকে দান করলেন। সন্তান পেয়েই যেমনইভাবে খুশি হলেন তিনি, কিন্তু এই খুশি আবার বেশি দিন থাকার সুযোগ হলো না। আল্লাহর নির্দেশ, হে ইব্রাহিম, তোমাকে তোমার এই সন্তান এবং তার মা দুজনকেই একসাথে তুমি রাখতে পারবে না, বসবাস করতে পারবে না। তাদেরকে তোমার থেকে দূরে একেবারে নির্জন মরুভূমিতে তাকে রেখে আসতে হবে। আল্লাহু আকবার, কত বড় কঠিন। এখানে বন্ধুদেরকেও একটি বিষয় স্মরণ করে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জীবনের শেষ পর্যায়ে সন্তান পেয়ে আনন্দিত হওয়ার সাথে সাথে আবার আল্লাহর দ্বিতীয় নির্দেশে এই সন্তানকে নির্বাসনের জন্য নির্দেশিত হলেন। কিন্তু আল্লাহর নির্দেশ না করার কোনো সুযোগ নেই। তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী সাথে সাথে সন্তানকে এবং তার স্ত্রীকে নির্জন জায়গায় নির্বাসন দিলেন। কোন নির্জন জায়গায়? যেই জায়গায় নেই কোনো মানুষের বসবাস, যেই জায়গায় নেই কোনো মানুষের চলাফেরা, যেই জায়গায় নেই কোনো পশু পাখি, যেই জায়গায় নেই কোনো গাছপালা, যেই জায়গায় নেই কোনো পানি, এমন কঠিন জায়গায় আল্লাহর নির্দেশেই তাকে নির্বাসন দিলেন। সামান্য কিছু পানীয় খাওয়া দিয়ে রেখে চলে আসতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মন দিচ্ছে না, মন ছেড়তে চাচ্ছে না, পাচ্ছেন না কিছু করতে। আল্লাহর নির্দেশ মানতেই হবে, আল্লাহর নির্দেশ মানতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই সেখান থেকে রেখে ফিরে চলে আসছেন,
তার স্ত্রী হাজেরা তিনি জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? আমাদেরকে আপনি এই নির্জনে মরুভূমিতে যেখানে কিছুই নেই এমন জায়গায় আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, শুধু ইশারায় জানালেন যে হ্যাঁ, আল্লাহর নির্দেশেই। হাজেরা বললেন, যদি আল্লাহর নির্দেশেই আপনি আমাদেরকে রেখে যান, লা ইউখদিয়াল্লাহু লানা লা ইউখদিয়ানাল্লাহ, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ কখনো আমাদেরকে নষ্ট করবেন না, কষ্ট দিবেন না। আল্লাহ, একজন মেয়ে মানুষ, স্বামীকেও পাচ্ছে না, সাথে কোনো প্রতিবেশী নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কোনো থাকা খাওয়ার জায়গা নেই, কোলে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, তাকে নিয়ে নির্জন জায়গায় এভাবে থাকবে কিভাবে? তার আস্থা, তার ভরসা হলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তার বিশ্বাস, আল্লাহ যদি নির্দেশ দেয় এখানে রাখার, তাহলে আল্লাহই আমাদের মালিক, আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ, কি ঈমান একজন মেয়ে মানুষের। আমাদের বোনদেরকেও অনুরোধ জানাই, এভাবেই যদি আল্লাহর প্রতি বোনেরাও আস্থাশীল হতে পারে, ভরসাশীল হতে পারে, বিশ্বাস রাখতে পারে, তাহলে একজন মেয়ে মানুষ সেও আল্লাহকে সন্তুষ্ট করার মতো জীবনযাপন করতে তার জন্য কঠিন হবে না, সহজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসলেন। তিনি বলেছিলেন, আল্লাহর নির্দেশে হলে আল্লাহ আমাদেরকে কখনো বিপদে ফেলবেন না। আল্লাহু আকবার। গোটা বিশ্বের আজকে সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা, সবচেয়ে মূল্যবান জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা, সেটাই হচ্ছে সেই মক্কা, সেই বাইতুল্লাহর জায়গা। রেখে এসেছিলেন এমন জায়গায় কোনো পানি ছিল না, তৃষ্ণায় ছটপট করলেও পানি নেই, দেওয়ার কেউ নেই, আশপাশেও কাউকে ডেকেও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা, তাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস থাকার কারণে ওই সেই ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে আল্লাহ এমন পানির ব্যবস্থা করে দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ পানি হলো সেই জমজম পানি। সুবহানাল্লাহ, এমন পানির ব্যবস্থা করে দিলেন। পৃথিবীর সকল চিকিৎসকগণ বহু রকমের যাচাই বাছাই করে দেখছেন যে জমজম পানি এটি এমন একটি পানি, এটি শুধু তৃষ্ণা নিবারণের পানি নয়, এটাতে যেমন পানীয় বিষয়টা রয়েছে, তেমন এটাতে খাদ্যের বিষয়টাও রয়েছে। এটি দিয়ে পানীয় পিপাসাও দূর হয়, আবার এটি দিয়ে খাদ্যের চাহিদাও মেটানো যায়। এবং এটি দিয়ে শুধু খাদ্যের চাহিদা মেটানো নয়, এই বডিটাতে যত রকমের রোগ রয়েছে সেই রোগগুলিও এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এক সময় যখন সৌদিতে ছিলেন অসুস্থ হলেন। অসুস্থ হলে, এটি বাস্তব কথা, বানানো গল্প নয়, অসুস্থ হলে তিনি মক্কায় গেলেন। গিয়ে সেখানে তিনি অবস্থান করলেন কিছুদিন। তিনি মনে করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উ জমজম মা উন মুবারাকুন, জমজম পানি এটি হলো বরকতময় পানি। লিমা শুরিবালা, যেই ভালো নিয়তে এই জমজম পানি পান করা হবে আল্লাহ তাকে সেটা দেবেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিভাবে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিফাউ শাকমিন শিফাউ সুকমিন, এই জমজম পানি হলো রোগের চিকিৎসা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ ভাবলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য ছাড়া কখনো ভিন্ন হতে পারে না, তাই আমি একটি বিষয় পরীক্ষা করব।
তিনি 40 দিন মক্কায় অবস্থান করলেন। 40 দিন শুধু জমজমের পানি ছাড়া কোনো কিছু তিনি খান নাই। 40 দিন একাধারে শুধু জমজমের পানি ছাড়া কোনো কিছু তিনি খাননি। এরপরে তিনি দেখলেন যে আলহামদুলিল্লাহ তার খাদ্যেরও কোনো ঘাটতির কারণে কোনো সমস্যা হয় নাই, আর যেই অসুখ তার ছিল সেই অসুখ থেকে আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন। এই সেই জমজমের পানি বরকতময়, এর আগমন হলো এই সেই ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সেই পরীক্ষায় সফলতা লাভের মাধ্যমেই এসব কিছু এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান ছোট্ট, এই ছোট বয়সেই দৃষ্টির আড়ালে রেখে আসার নির্দেশ পেলেন। পরে খোঁজ নিয়ে দেখলেন ফালাম্মা বালাগা সায়া, বয়স যখন এতটুকু হয়েছে দৌড়ঝাঁপ করে চলতে পারে। বাবা সন্তানকে, বাবা মা অনেক কষ্টে মানুষ করে, কিন্তু যখন সন্তানের একটু দৌড়ানো দেখে, একটু ঝাপালাফা দেখে খুব আনন্দ লাভ করে যে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে মানুষ করলাম, এখন সে দৌড়াতে পারে, এখন সে চলতে পারে, দেখে আনন্দ পায়, বুক ভরা আনন্দ। এই বুক ভরা আনন্দ পাওয়ার সাথে সাথে আরেক পরীক্ষার সম্মুখীন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করে দিলেন। স্বপ্ন দেখালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। কি স্বপ্নে দেখালেন? স্বপ্নে দেখে তিনি বললেন ফালাম্মা বালাগা মাহুস সাই قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। যখন বাবার সাথে চলার মতো বয়স হলো, বাবা আনন্দ পাচ্ছেন সন্তানকে পেয়ে, এই বয়সে পেয়ে আল্লাহর নির্দেশ আরেকটি চলে আসলো। আল্লাহ স্বপ্নে দেখালেন, তিনি বলছেন যে হে আমার কলিজার টুকরা, প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন আমি জবাই করছি। আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি এখনো অবুঝ, এখনো তুমি শিশু, সুতরাং তুমি কি ভাবতেছো বিষয়টা নিয়ে বলো তুমি। ছোট্ট বাচ্চাকে বাবা এভাবেই প্রস্তাব দিলেন। যেই ছোট বাচ্চা এখনো তার বোঝার বয়স হয়নি, এখনো ভালো মন্দ বাছাই করার বয়স হয়নি, কিন্তু আল্লাহু আকবার, যেমনি আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আসলেই ধৈর্যশীল, আসলেই সহনশীল। এই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বসলো قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে বাবা, আপনি স্বপ্নে দেখেছেন মানেই হলো আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। সুতরাং আল্লাহ যদি আপনাকে এই নির্দেশ করে, ইফআল মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন সেটি আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি বাস্তবায়ন করুন। আল্লাহু আকবার। আমি আপনার সন্তান, আমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর আনুগত্য স্বীকার করি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আপনি আমার গলায় ছুরি চালালেও আমাকে কখনো অধৈর্যশীল পাবেন না, আমাকে আপনি ধৈর্যশীল, ধৈর্যের সাথে আল্লাহর এই নির্দেশ বাস্তবায়নের জন্য আমাকে সহযোগী হিসাবে আপনি পাবেন। আল্লাহ। সন্তানকে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে সন্তানকে জিজ্ঞাসা করে নিলেন, একটু যাচাই বাছাই করে নিলেন। যেমন বাবা
আল্লাহর নির্দেশ পালনে নির্দেশ আসার অপেক্ষা মাত্র, তেমন সন্তান আল্লাহর নির্দেশ আসার অপেক্ষা মাত্র, নির্দেশ এসে গেলেই মেনে নিতে সর্বমুহূর্তে প্রস্তুত। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, দুজনেই আল্লাহর আত্মসমর্পণ করলেন। বাবা যা নির্দেশ আল্লাহ পালন করতে বাধ্য, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। সন্তান যা বাবার নির্দেশ সেটিও মেনে নিতে আত্মসমর্পণ করলেন। দুজনেই আল্লাহর বিধান মেনে নিতে প্রস্তুত। ওয়াতাল্লাহু লিলজাবিন, যখনই তাকে শোয়ালেন জবাই করার জন্য সব কিছু প্রস্তুত। আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার। যখন দুজনকে প্রস্তুত পেয়ে গেলেন, কাউকে জবাই করতে হবে, তাহলে আল্লাহর অনেক কিছু উপকার হয়ে যাবে এমনটা তো নয়। আল্লাহর তো কোনোই প্রয়োজন নেই। আল্লাহর প্রয়োজন শুধু আল্লাহ এতটুকু চাচ্ছেন যে আল্লাহর কথা মানার জন্য প্রস্তুত আছে কি না। যখনই দেখলেন বাবা ছেলে দুজনেই প্রস্তুত, আল্লাহর কথা যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই মানতে তারা প্রস্তুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপর থেকে ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তোমাকে স্বপ্নে যা নির্দেশ দিয়েছি তুমি সেটি সত্যিই পালন করেছো, তুমি সত্যবাদী, তুমি সফল হয়ে গেছো। এই ধরনের আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ। সম্মানিত সমবেত দিনী ভাইরা, এখান থেকেই সেই বিধানেই এসে গেছে আমাদের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সেই সুন্নাহ, কোরবানির সুন্নাহ আমরা পেয়েছি। আল্লাহ যদি আমাদের জন্য সহজ না করতেন, ওই বিধানেই চালু থাকতো যে সন্তানকে কোরবানি করতে হবে, তাহলে কতটুকু আমাদের জন্য কঠিন ছিল একটু ভাবার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ থেকে আমাদের শিক্ষা নেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেমনইভাবে তারা আল্লাহর নির্দেশ পালনের জন্য সর্বমুহূর্তে প্রস্তুত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমনই তাদেরকে সম্মানিত করেছেন, তেমনই তাদেরকে পুরস্কার দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে আল্লাহর জন্য সর্বমুহূর্তে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই শিক্ষা আমাদের জন্য এটাই। আপনি আর কতদিন এই পৃথিবীতে থাকবেন? নিজের শরীর স্বাস্থ্যকে খুব সুন্দরভাবেও যদি গড়ে তোলেন, তবু আপনার এ দেহটাকে একদিন মাটি খেয়ে ফেলবে, হারিয়ে যাবে সব কিছু। আপনি আজকে যত সুন্দর নিরাপদ ভবনে আশ্রয় নিয়েছেন, আপনাকে এই নিরাপদ ভবন থেকে বের হয়ে ওই মাটির গর্তে একদিন আশ্রয় নিতেই হবে। এটাই যখন আমার জীবনের শেষ পরিণতি, যতই ক্ষমতা, যতই অট্টালিকা আর যতই নিরাপত্তার বিষয় আমাকে ধরে রাখতে পারবে না, তাহলে কেন আমি আল্লাহর নির্দেশ পালনে সর্বমুহূর্তে প্রস্তুত নই? আমাকে রক্ষা করলে রক্ষা করবেন সেই আল্লাহ, আর সেই আল্লাহ যদি রক্ষা না করেন, পৃথিবীর কেউ রক্ষা করার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা থেকে আমাদের শিক্ষার বিষয় হলো বাবা সন্তান সবাইকে সে ধরনের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হতে হবে। তবে আবারও বলছি, সেই কথাই স্মরণ করে দিচ্ছি, আমরা ত্যাগ স্বীকার করব, নিজেদের জান মাল আল্লাহর পথে উৎসর্গ করব, সেটি অবশ্যই হতে হবে। এর মাঝে দুটি বিষয় থাকতে হবে। প্রথম বিষয় হলো একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আজকে দেখুন কুরবানি আমরা দিয়ে থাকি, অনেকেই মনে মনে চিন্তা করি একটু বেশি টাকা নিয়ে যদি পশুটা ক্রয় করতে পারি, তাহলে একটু ভালো করে প্রচারটা হবে যে অমুকে এবারে এত টাকার গরু দিয়েছে। কি বলেন, ঠিক কি না? বরং পেপার পত্রিকাও
যেন একটু যদি আরও এসে যায় আমার নামটা, যে এই বাজারের সবচেয়ে সেরা দামের গরুটা কিনেছি, তাহলে তো আরও একটু আমি আনন্দিত হই। না, ইব্রাহিম আলাইহিস সালাম এর আদর্শ থেকে এটাই শিক্ষা। আপনাকে আমাকে সবসময় প্রস্তুত হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কে সন্তুষ্ট হবে আর কে বেজার হবে সেটা নয়, প্রথম টার্গেট থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করা। দ্বিতীয় বিষয় থাকতে হবে, এই আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে গেলে নিজের খেয়াল খুশি মতো যদি আপনি উৎসর্গ করতে যান, তাহলে অবশ্যই আপনি কখনো সঠিক প্রতিদান পাবেন না, আল্লাহর সন্তুষ্টিও পাবেন না। উদাহরণস্বরূপ, আপনি মসজিদে এসেছেন, খুব সুন্দর ইবাদত করছেন, মসজিদ থেকে বের হলেন, মনটা খুব তাজা, ইমানটা একটু তাজা হয়েছে। মসজিদ থেকে বের হয়ে রাস্তার সামনে কিছু অপকর্মে জড়িয়ে থাকা কোনো মানুষকে আপনি দেখলেন, আপনি হাতে কিছু নিয়ে তাকে একেবারে কি করার জন্য চেষ্টা করলেন, শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করলেন। মনে ভাবলেন কি, আমি তো আল্লাহর জন্যই, যদি তারও শেষ করে দিতে আমারও শেষ হয়ে যেতে হয় তাতে অসুবিধা নাই। এইভাবে উৎসর্গ করার নিয়ম ইসলামে দেওয়া হয়নি। যদি কারো সাথে সেই ধরনের সংগ্রামে লিপ্ত হতেই হয়, সেটিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি অনুযায়ী হতে হবে। নিজের মন গড়া চিন্তা অনুযায়ী আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবেন। যদি এটাই হয়ে থাকে নিজের মন গড়া, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কাজ করবে, সেটি নিজের জীবনকে উৎসর্গ করা হোক আর যত বড়ই কাজ ত্যাগ স্বীকার হোক না কেন, যদি সেটা আমাদের আদর্শ অনুযায়ী না হয় ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, তার দিকে ছুঁড়ে মারা হবে, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিব আমরা, জীবন উৎসর্গের, সময় উৎসর্গের, সম্পদ উৎসর্গের আল্লাহর পথে, কিন্তু পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি না হয়ে যদি ওই বিভ্রান্ত সন্ত্রাসীদের মতো পদ্ধতিকে অবলম্বন করে, তাহলে তার জীবন দুনিয়াতেও অশান্তি, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এটাই হলো আহলুল হাদিসদের আকীদা, এটাই হলো জমিয়ত আহলে হাদিসের, এটাই হলো জমিয়তে সুবহান আহলে হাদিসের, এটাই হলো সালাফিদের আদর্শ বিশ্বাস। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা আজকের এই দাস থেকে, এই আলোচনা থেকে যেগুলি শিক্ষা পাই অতি সংক্ষেপে। প্রথম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী রাসূল হয়ে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনিও সেই অনুসারী হলে কিছু না কিছু পরীক্ষার সম্মুখীন অবশ্যই হবেন। দ্বিতীয়, পরীক্ষার সম্মুখীন হলে পরীক্ষায় উত্তীর্ণের একটাই পথ, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ম দিবেন সেই নিয়মেই আপনাকে অনুসরণ করতে হবে, তাহলেই উত্তীর্ণের পথ, না হলে উত্তীর্ণ সম্ভব নয়। তৃতীয়, আমাদের জীবনের সব কিছু করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, তাকে খুশি করার জন্যই, তার সন্তুষ্টি লাভের জন্যই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার পদ্ধতি অনুযায়ী, নিজের কোনো মন গড়া বা কোনো দলের মন গড়া পদ্ধতি বা কোনো ব্যক্তির দার্শনিকের দর্শনের পদ্ধতি দিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাদের সেই সঠিক পদ্ধতি অনুযায়ী। তৃতীয়, আমাদেরকে মনে রাখতে হবে, ফিরে যেতে হবে সেই আল্লাহর কাছেই। আমার জানটাও আল্লাহর জন্য, আমার মালও আল্লাহর জন্য। এই জন্য আমরা বলি, আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি মালিক,
গোটা বিশ্বের যিনি স্রষ্টা, গোটা বিশ্বের যিনি সব কিছুর একক অধিকারী, সেই আল্লাহর জন্য লা শারীকা লাহ, যে আল্লাহর কোনো শরীক নেই। সুতরাং আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, তাদের জীবন থেকে আমরা, আদর্শ থেকে এই শিক্ষা পাই যে আমাদেরকে মনে রাখতে হবে সব কিছুই যেহেতু আল্লাহর জন্যই, সুতরাং আমাদের সব কিছু যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর পথে সঠিকভাবে পরিচালিত হয়, সেভাবেই আমাদেরকে মনে রাখতে হবে। চতুর্থ, শুরুর দিকেই বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তিনি তার বাবার সাথে, বাবা অমুসলিম হওয়া সত্ত্বেও তার সাথে যে আদর্শ করেছেন, দেখিয়েছেন, আমাদের সন্তান বাবাদের সাথেও সেই রকমই ভালো আচরণ হতে হবে। যদিও বাবা কি হয়ে থাকে, নাস্তিকও যদি হয়ে থাকে, মুশরিকও যদি হয়ে থাকে, তবু তার সাথে সম্মানজনক আচরণ করতে হবে। চতুর্থ, পঞ্চম, সন্তান। এই সন্তানকে সুন্দর করার জন্য, সৎ করার জন্য, আদর্শ বানানোর জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। অতঃপর নিজেও সেই সন্তানকে দিন শিক্ষা দিয়ে সেভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সর্বশেষ, ষষ্ঠ, যেটি আমাদের বিষয় স্মরণ করে দিতে চাই, তা হলো দিনই কাজের জন্য আপনাকে আমাকে সময় দিতে হবে, প্রয়োজনে অর্থ দিয়েও সহযোগিতা দিতে হবে। কারণ আমরা মনে করি আমার চাকরি রয়েছে, সেখানে খুব ব্যস্ত আমি। আপনাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাকরির জন্যই সৃষ্টি করেছেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্য স্বীকারের জন্য। অতএব আল্লাহর আনুগত্য স্বীকারের জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এর অর্থ এটা বলছি না যে আপনার অফিস বাদ দিয়ে জঙ্গলে গিয়ে পড়ে থাকবেন বা মসজিদে গিয়ে বসে থাকবেন, শুধু আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত থাকবেন, এটা নয়। আপনি আপনার অফিসের জন্য যেমন সময় বের করছেন, আপনার দিন জানার জন্য, দিনের কাজগুলি করার জন্য আপনাকে কিছু সময় বের করতে হবে। আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি অফিসের কাজ করলেন, বিভিন্ন বই পুস্তক আপনি শিখলেন, জানলেন, আল্লাহর বাণীকে কয়দিন আপনি পড়লেন, আল্লাহর বাণী, আল্লাহর কালাম কোরআনুল কারীম কয়দিন আপনি শেখার চেষ্টা করলেন, কয়দিন বোঝার চেষ্টা করলেন, সেক্ষেত্রেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। এবং এই সঠিক দাওয়াত প্রচার প্রসারের ক্ষেত্রেও আপনাকে সাধ্য অনুযায়ী সময় দিতে হবে। আজকে যারা সময় দিয়ে এই সুন্দর সহযোগিতা দিয়েছেন, সবাইকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে সেই যাচাই খায়ের দান করুন। এভাবে যেন আমরা সময় দিয়ে নিজেরা ও সন্তানদেরকেও নিয়ে এসে আমরা সঠিক শিক্ষা দিয়ে ইসলামের পথে, শান্তির পথে আমরা সঠিকভাবে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সময় আমাদের হাতে তেমন নেই, প্রশ্ন উত্তরের জন্য অল্প সময় আমরা হাতে নিচ্ছি। লিখিত প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন করেছেন আবু দাউদে গরুতে 7 এবং উটে 7, এখানে কোথাও পরিবার শব্দটি নাই, তাহলে যারা 7 ভাগে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কি হবে? আসলে এই যেহেতু কুরবানি সময় সামনে এসে গেছে, কুরবানির জন্য আলোচনা হওয়া দরকার ছিল, কিন্তু বিষয়টি আমাদের এত দীর্ঘ যে ভূমিকা শেষ করতেই আমাদের সময় শেষ। তো যা কুরবানির বিষয়, তার আগেও একটু স্মরণ করে দিচ্ছি, যেহেতু ইনশাআল্লাহ আশা করা যায় আজকে হলো 29, আগামীকালকে 30 হওয়ার এই সম্ভাবনা, যুলকাদা মাস, এরপরে রবিবার থেকে যুলহজ্জা মাসের 1 তারিখ আমাদের দেশে হওয়ার সম্ভাবনা। তো যুলহজ্জা মাস শুরু হলেই আমাদের বেশ কিছু করণীয় বর্জনীয় রয়েছে। সেগুলির মাঝে হচ্ছে এই 10টি দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। এই 10টি দিনে 1 তারিখ থেকে 10 তারিখ আপনি ফরজ এবাদত তো অবশ্যই করবেন, সেই সাথে নফল এবাদত, সালাত, সিয়াম, তেলাওয়াত, দান, সদকা সম্ভব অনুযায়ী বেশি বেশি করার চেষ্টা করতে হবে। আর বর্জনীয় বিষয় হলো, যারা কোরবানি করবেন তিনি চাঁদ দেখা গেলেই তার নখ, চুল ইত্যাদি কাটা বন্ধ করবেন। এটি নিষেধ, নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাটা যাবে না। এটা হলো যারা কোরবানি করবে।
যারা কুরবানি করবে বলতে কি বোঝায়? বলতে বোঝায় বাড়ির মালিক যিনি, তিনি সকলের পক্ষ থেকে কুরবানি করছেন, এটি তার জন্য নিষিদ্ধ, অন্যান্য সদস্যদের জন্য নয়। অতএব যারাই কুরবানি করবে তাদের জন্য হলো এটি নিষিদ্ধ। তো আগামীকালকে হয়তো আমাদের সুযোগ রয়েছে, এর মধ্যেই আমাদের নখ চুল কেটে একটু পরিচ্ছন্ন হয়ে যেতে হবে, যাতে আমরা 10টি দিন সেগুলি থেকে বর্জন করে বিরত থাকতে পারি। ক্যালেন্ডারে থাকলে কি হইল? আপনি ইবাদত করবেন চাঁদ দেখে, ক্যালেন্ডার দেখে নয়। আমি বলি, আজকে আমার জানা মতে আজকে সৌদিতে 30 তারিখ গেছে, সৌদিতে আজকে 30 তারিখ গেছে। সাধারণত আমরা একদিন পরে চাঁদ দেখার সুযোগ হয়, তাহলে আজকে যদি তাদের 30 যায় তাহলে আগামীকালকে তাদের 1 তারিখ হবেই নিশ্চিত। আগামীকালকে তাদের 1 তারিখ হবেই। আমরা যদি চাঁদ দেখি তাহলে কালকেই ধরবেন আপনি যদি দেখেন, আর যদি না দেখেন তাহলে পরের দিন দেখলে কালকে 30 তারিখ গণনা করে পরের দিন থেকে 1 তারিখ সেভাবেই করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন যেটি ছিল, আবু দাউদে গরুতে 7 এবং উটে 7, আচ্ছা যারা 7 ভাগে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কি হবে? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি আবু দাউদ সহিহ মুসলিমের হাদিস, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাকারা আন সাবআতিন, একটি গরু 7-এর পক্ষ থেকে। 7 কি ব্যক্তি না পরিবার? এটি নিয়ে কিছু কথা কেউ কেউ বলেছেন। জবাব, 7 ব্যক্তিও হতে পারে এবং 7 পরিবারও হতে পারে। কারণ এটি যেমনইভাবে হজের কুরবানির ক্ষেত্রেও যদি এই কুরবানি সেই কুরবানি এক নয়, কিন্তু সেখানেও সর্বনিম্ন হচ্ছে একটি ছাগল, অথবা কেউ যদি গরু দেয় তাহলে একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে। এর মানে 7টি ছাগলের সমান হলো একটি গরু, এটাই হাদিসগুলি থেকে বোঝা যায়। তাহলে একটি গরুতে 7টি ছাগলের সমান অংশ রয়েছে। একটি ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকে হতে পারে, একটি পরিবারের সদস্য 20 জন হলেও একটি ছাগলে যথেষ্ট হতে পারে, ঠিক তেমনইভাবে একটি গরুর সপ্তমাংশ 7 ভাগের 1 ভাগ একজন ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে, অথবা একটি পরিবারের পক্ষ থেকেও হতে পারে, অর্থাৎ 7টি পরিবারের পক্ষ থেকেও একটি গরু কোরবানি যথেষ্ট হতে পারে যদি তাদের সামর্থ্য কম থেকে থাকে। এরপরও এই ভাগাভাগির চেয়ে আপনি একটা ছাগল দিবেন, এটাই হলো নিরাপদ। আল্লাহ চায় না ভাগে কুরবানি দিলে কুরবানি হবে কি না এবং কবুল হবে কি না, এতে সন্দেহ রয়েছে। অনেকে বলে, এ ব্যাপারে আপনার অভিমত কি? জবাব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমলগুলি নির্ভরশীল। আপনি একাও যদি কুরবানি দেন আর নিয়ত থাকে মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার কুরবানি কবুল হওয়ার আশা করা যায় না। আর ভাগেও যদি কুরবানি দেন কিন্তু আপনার নিয়ত থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইনশাআল্লাহ আপনার কবুল হওয়ার আশা করতে পারেন। এখানে অন্য একটি দিক বলে যে ভাগে 7 জনে দিলাম একটা গরু, কারো নিয়ত ভালো কারো নিয়ত খারাপ, এই জন্য এখানে সমস্যা দেখা যায়। জবাব, না, একথা ঠিক নয়। যেহেতু এখানে 7টি অংশ রয়েছে, প্রতিজনেই এক একটি অংশের মালিক, সে তার অংশটাকে যেভাবে মনে করবে সেভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অপরজন যেভাবে তার অংশকে মনে করবে সেভাবে তারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। চতুর্থজন যেভাবে মনে করবে তার অংশটা সেভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই বিষয়টি আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে এই শরীকের মধ্যে কেউ যদি কুরবানির নিয়ত না করে, শুধু গোস্ত খাবে এই জন্য টাকা দিয়ে অংশ নিয়েছে, তাতে আপনার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, মৃত পিতা মাতা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কুরবানি করা যাবে কি না? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা শরীয়ত সম্মত নয়। সাহাবায়ে কেরামদের এমন কোনো আমল প্রমাণিত হয়নি। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বলা হয়, কিন্তু সেই হাদিসটির 2টি দিক। প্রথম দিক ইবনে মাজার হাদিস, তিনি বলছেন যে আউসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন। তাহলে যদি আলী রাদিয়াল্লাহু আনহু করে থাকেন, সেটি আল্লাহ রাসূলের নির্দেশের আলোকে। আপনাকে কি আল্লাহ রাসূল নির্দেশ করেছেন নাকি? এখন আমাদের তো বিভিন্ন মানুষ পাওয়া হয়, তারা নাকি স্বপ্নের নির্দেশ করে। হ্যাঁ, তো এই ধরনের ভণ্ডামির জায়গার সুযোগ নাই। তা আপনাকে আল্লাহ রাসূল নির্দেশ করেননি, তাই এটি দিক নাই। দ্বিতীয় দিক, এরপরও সেই হাদিসটি সহিহ নয়।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানি করতে হবে এমন নিয়ম সাহাবায়ে কেরামদের মাঝে প্রচলন ছিল না। অতএব এই নিয়মটি বেদাত। অবশ্যই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত সালাম দরুদ এগুলি পেশ করবেন। বাবা মার পক্ষ থেকে, পিতামাতার পক্ষ থেকে স্বতন্ত্র কোনো কুরবানি দেওয়া, এই মর্মে স্পষ্ট কোনো সঠিক সহিহ নির্ভর বর্ণনা পাওয়া যায় না। তাই আমরা বলবো স্বতন্ত্র তাদের পক্ষ থেকে যদি বাবা মা তাদের জীবদ্দশায় সন্তানকে ওসিয়ত করে যায় তাহলে সেটা কুরবানি করবে। আর যদি ওসিয়ত না থাকে তাহলে বাবা মার পক্ষ থেকে এই ধরনের কুরবানির নিয়ম পাওয়া যায় না। আপনি যেটা কুরবানি দিচ্ছেন সেখানে এমনিও নিয়ত রাখতে পারেন যে এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবা মার পক্ষ থেকেও, এই ধরনের নিয়ত আপনি রাখতে পারেন, তাতে অসুবিধা নেই। এতে ইনশাআল্লাহ বাবা মাও সওয়াব পাবেন। আল্লাহু তাআলা। প্রশ্ন করেছেন, আমি ছাগল কোরবানি করলে 7-8 কেজি মাংস পাই, আমি কি পুরোটাই আমার নিজের পরিবারের জন্য রাখতে পারি? জবাব, ছাগল কোরবানি করেন বা গরু কোরবানি করেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী এই পশুতে কোরবানিতে 3 শ্রেণীর হক রয়েছে। একটা হলো যারা কোরবানি করছে তারা, দ্বিতীয় হলো প্রতিবেশী আত্মীয়, তৃতীয় হলো ফকির মিসকিন দরিদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিনহা ওয়া আতইমু আল ফাকির, তোমরা খাও এবং ফকির বাইস অসহায় তাদেরকে খাওয়াও। সুতরাং নিয়ম হচ্ছে এই 3 শ্রেণীর অধিকার রয়েছে। এর অর্থ এই নয়, এর অর্থ এই নয় যে পাল্লা দিয়ে মাপ করে ভাগ করতে হবে, কম বেশি হলে অসুবিধা, তা না। আমরা বলবো যে 3 জনের 3 শ্রেণীর অধিকার রয়েছে। পরিবারের মানুষ যদি অসচ্ছল পরিবার হয়, সব সময় খাওয়ার সুযোগ পায় না, এই সময় একটু পেয়েছে, বেশি খেতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু দরিদ্রদেরকে একেবারে বঞ্চিত করবে না। আবার যদি এমন হয় নিজের পরিবারে সব সময় খাওয়ার, প্রতিদিন এই গোস্ত খাওয়ার সুযোগ হয়, তাহলে বেশি এটা ফকিরদেরকে দিয়েই তিনি সওয়াব নিতে চান, আলহামদুলিল্লাহ, সেটি আরও ভালো। তো পাল্লা দিয়ে মাপ করে 3 ভাগ সমান করে করতে হবে এমন ইসলামের নির্দেশ নয়। ইসলামের নির্দেশ হলো 3 শ্রেণীর এখানে হক রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। এখন আজানের বিরতি, এরপরে যদি 5 মিনিট সময় হয় আমরা বলবো যে আজান। প্রশ্ন ছিল, কোরবানির পশুকে জবাই করার পর কিছু কসাই পশুর পায়ের রগ কেটে থাকে, এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। জবাব, পশু জবাই করার পর খুব দ্রুত মারা যাওয়ার জন্য পায়ের রগ কেটে দেওয়া হয়, আরও কিছু করা হয়, এটি বৈধ নয়, এটি নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবিহা, যখন তোমরা জবাই করবে সুন্দরভাবে জবাই করো। এই ভতা অস্ত্র দিয়ে জবাই করতে গিয়ে কষ্ট পাবে বা ইত্যাদি, অথবা জবাই করার পর ভিতরে আবার বারবার আঘাত হানা, পা মারা না যেতেই পা কেটে দেওয়া, এটি নিষিদ্ধ, এটি বৈধ নয়। আল্লাহু আ'লাম। বলদ দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না? জবাব, বলদ দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না। বলদ গরু, প্রশ্নটা এই জন্যই করেছে যেহেতু বলদ গরু তাকে কি করা হয়েছে? অঙ্গহানি করা হয়েছে। বলদ গরু ষাঁড় থেকে তাকে অঙ্গহানি করা হয়েছে, খাসি করে দেওয়া হয়েছে। তো মূলত এটাও একটা ত্রুটি। আসল গরুটা বা আসল ছাগল সেটা হচ্ছে খাসি করা ছাড়া, এটা হলো আসল প্রাণী। কিন্তু আমাদের সমাজে এই ষাঁড় জাতীয় বা যেটা খাসি করা হয়নি এমন ছাগল, সেগুলি আমরা খেতে চাই না। আমাদের কাছে যেন একরকম কি, বিশেষ করে ষাঁড় গরু চলে, কিন্তু বিশেষ করে ছাগলের ক্ষেত্রে যদি খাসি না করা হয়, যেটাকে কি বলে, পাঠা বলে, এটা গন্ধের কারণে অনেকে খেতে চায় না। তো আসলে এটা কেন হয়েছে আমাদের মাঝে এরকম হওয়ার কারণ হলো আমাদের এটা অভ্যাস নাই। তাই সব ছাগলগুলি যদি পাঠা থাকতো, খাসি করে না দেওয়া হতো, তাহলে এটি কারো কাছে খারাপ লাগতো না, কারো কাছে গন্ধ লাগতো না, তখন সাধারণ অবস্থা ছিল। এটাই হলো সাধারণ অবস্থা। তো এই জন্য বলদ বলেন বা খাসি বলেন, এটা একটু ত্রুটি রয়েছে, যদিও
পশুর জন্য যেগুলি অনুপযুক্ত হওয়ার কারণ হাদিসে পাওয়া যায়, সেগুলির মাঝে এই খাসি করে দেওয়া বা বলদ করে দেওয়া এই কারণটি স্পষ্ট পাওয়া যায় না। তাই আমরা বলবো জায়েজ হবে, অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন কোরবানির চামড়া কি করবে? জবাব, কোরবানির চামড়া আমাদের কাছে পাঠায় দিবে। কোরবানির চামড়া দরিদ্রদের মাঝে দান সদকা করে দেবে। এখন কোনো যদি মাদ্রাসাও থাকে, মাদ্রাসায় দরিদ্র ছেলেরা তাদের জন্য দিতে পারে, এতিমখানা এতিমরা দরিদ্র অসহায়রা তাদের জন্য দিতে পারে, বা প্রতিবেশী গরিব মানুষ তাদেরকেও দিতে পারে। ঠিক অনুরূপভাবে কোরবানির চামড়া নিজেও যদি কোনো প্রয়োজনে লাগাতে চায়, চামড়াটা সেটা লাগাতে পারবে, আর বিক্রি করতে চাইলে সেটা নিজের কাজে নয়, সেটি অন্য অসহায়দের মাঝে দান করে দিবে। আল্লাহু আ'লাম। যে ব্যক্তি পশু জবে করবে, অর্থাৎ ইমাম বা অন্য কোনো ব্যক্তি, তাকে কি হাদিয়া দিতে হবে? জবাব, যদি দেখা যায় যে একজন ব্যক্তি তার ব্যস্ততা, তার কাজ ফেলে দিয়ে তাকে নিয়ে আসে আপনি পশু জবাই করাচ্ছেন, একজন কসাই, তাকে যখন আপনি একটা পশু বানায় দেওয়ার জন্য তাকে পারিশ্রমিক দিচ্ছেন, তাহলে একজন কেউ তার কাজ বাদ দিয়ে আপনার এখানে আসে জবাই করে দিলে তারে কেন আপনি পারিশ্রমিক দিবেন না? খালি আলেম ওলামাদের একটু ভুল ধরার সুযোগ নিতে চায় মানুষ, তাই না? কই যে হুজুর মানুষ, ইমাম মানুষ, আবার গরু জবাই করে দিল, আবার টাকা দিব কেন? আপনি কসাইকে যদি বানায় দেওয়ার জন্য পয়সা দেন, তাহলে এই বেচারা তার কাজ বাদ দিয়ে জবাই করে বেড়াচ্ছে সব জায়গায়, তাহলে তারে আপনি দিবেন না কেন? তো এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কোনো অসুবিধা নাই। এর অর্থ আমরা বলছি না যে কাউকে এই পেশা গ্রহণ করতে হবে, কোনো আলেম ওলামাকে যে খালি জবাই করে বেড়াবে আর টাকা নেবে, এটা বলছি না আমরা। কিন্তু বলবো আমরা, আপনি একজন কসাইকে নিয়ে আসে গরুটা বানাই নিলে যেমন পয়সা দেন, একজনকে গরু জবাই করে নিলেও তাকে আপনার সম্মান করা উচিত। আল্লাহু আ'লাম। একজন ইমাম সাহেব বলেছিলেন যে হাদিয়া না দিলে নাকি কুরবানি হবে না, কথাটি কি সত্য? জবাব, হাদিয়া না দিলে কুরবানি হবে না এই কথা ঠিক নয়, বরং তার অধিকার নষ্ট করা হবে, এই দিক থেকে দিক রয়েছে। কুরবানি ফরজ না সুন্নত? জবাব, কুরবানি সুন্নতে মুআক্কাদা। কুরবানি 1, 2, 3, 4, 5, 6, 7 জনে করা যাবে? জবাব, শরীকি কুরবানি একটি গরুতে একজন দিতে পারে, তার পরিবারের সদস্য যতজনই হোক, অথবা 7 অংশ হিসাবে 7 পরিবার বা 7 জনও দিতে পারে। এতে কোনো সমস্যা নেই। যদিও আমাদের 2-1 জন মানুষ শুধু ফতোয়া দেয় যে সফর অবস্থায় শরীকি কুরবানি চলবে, মুকিম অবস্থায় চলবে না, তাদের এই ফতোয়া গ্রহণযোগ্য নয়। কেন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে এ পর্যন্ত যত সাহাবী তাবেঈ প্রসিদ্ধ ইমাম রয়েছেন, মুহাদ্দিস রয়েছেন, কেউ এই শরীকি কুরবানির জন্য সফর হওয়াটাকে সীমাবদ্ধ করেননি। এই সীমাবদ্ধ শুধু আমাদের 2-1 জন মুফতি করে দিয়েছেন। বরং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলেম যারা ছিলেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আরও যারা আহলে হাদিসের বড় বড় মুহাদ্দিস, তারা সকলেই এটি মনে করেন যে যাদের সামর্থ্য কম তারা শরীকি কুরবানি দিতে পারবে, সফরের জন্য এটি সীমাবদ্ধ নয়, অতএব এই ফতোয়া গ্রহণযোগ্য নয়। এখন যদি শরীকি দিতে চায়, 7 অংশে যদি দেয় 7 জন মিলে, তাহলে তার কোনো সমস্যা নেই। 7-এর নিচে যদি হয় 2, 3, 4, 5, 6, তাহলে কিভাবে দিবে? 2 জন হলে কি 50-50 অর্ধেক অর্ধেক করে দিবে, না কিভাবে দিবে? এটি একটি ইখতিলাফি মাসআলা। এক্ষেত্রে যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আরও অনেকেই তারা বলেন যে 7 পর্যন্ত দেওয়া যাবে, এর মানে ঊর্ধ্ব সংখ্যা হলো 7 আর নিম্ন সংখ্যা হলো 1, অতএব 1 ও 7-এর মাঝে যে কোনো সংখ্যা হলে কোনো অসুবিধা নেই, সেভাবেই কুরবানি দিতে পারে। তারা এইভাবে বিভিন্ন হাদিস থেকে গবেষণার আলোকে এই জবাব দিয়েছেন। আবার কেউ বলেন যেহেতু একটি গরুকে 7টি অংশ মানে 7টি ছাগলের সমান বলা হয়েছে, তাহলে একটা গরু যদি 50-50 করা হয়, এর মানে কয়টা হবে? 3.5টা আর 3.5টা।
তাহলে 3.5 3.5 কেমনে ভাগ হয়? তো এই জন্য দুইজনে একটি গরু দিতে পারে, কেউ নিবে 4 অংশ, কেউ নিবে 3 অংশ, তাহলে হয়ে গেল 7 অংশ। অথবা 3 জনেও দিতে পারে, 2 2 2 আর 3 7 অংশ। এইভাবে যদি করে নেয় আমরা বলবো তাহলে এটি উত্তম হবে, এটি সুন্দর হবে। আল্লাহু তাআলা আ'লাম। জি, সময় আমাদের শেষ। জমজমের পানি কি দাঁড়াইয়া পান করতে হয়? এমনটি সমাজে প্রচলিত আছে। জবাব, জমজমের পানি পান করতে দাঁড়ায় পান করতে হবে এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কোনো নির্দেশনা নেই। সুতরাং জমজম পানি দাঁড়ায় পান করার যে প্রচলন, দাঁড়ায়, আবার কেউ বলে ক্যাবলামুখী হয়ে পান করতে হবে, এগুলি মানুষের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের নির্দেশ নয় এখানে। তবে কেন তাহলে দাঁড়ায় পান করার বিষয়টি এসেছে? এখানে একটি হাদিস, একটি বর্ণনা এসেছে বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করতে দেখে দূর থেকে যারা দেখছেন তারা মনে করছেন যে তিনি যেন দাঁড়িয়ে পান করছেন। আসলে তিনি দাঁড়িয়ে করেননি, তিনি বসেই করেছেন, কিন্তু উটের উপরে বসেছিলেন, তাই দূর থেকে যারা দেখতেছে উটকে দেখতেছে না, মনে করছে তিনি দাঁড়ায় আছেন। এটা বিষয়টি হলো এই। তাই দাঁড়িয়ে পান করার নিয়ম এমন নয়, এটি সাধারণভাবেই আপনি বসেও করতে পারেন, দাঁড়িয়েও প্রয়োজন দেখা দিলে দাঁড়িয়েও করতে পারেন, তাতে অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন ভাগে কোরবানির মিলিয়ে নেওয়ার উত্তম পদ্ধতি জানতে চাই, বলা হয়ে গেছে। কোরবানির পশুর জরুরি কি বয়স না দাঁত? বয়স হলে দাঁত হয়, দাঁত না হলে কোরবানি চলবে কি জানতে চাই। জবাব, কোরবানির পশু দাঁত হওয়াটা জরুরি নয়, জরুরি হচ্ছে বয়স হওয়া। তবে মানুষের যেমন জন্ম নিবন্ধন কার্ড আছে বা ইত্যাদি আছে, গরু ছাগলের তো নাই। তো গরু ছাগলের যেহেতু এই ধরনের লেখা রাখা হয় না কবে জন্ম হয়, তাই এর বয়সটা অনেক সময় কেউ মিথ্যাও আশ্রয় নেয় তারটা বিক্রি করার জন্য ইত্যাদি। এই জন্য এখানে দাঁতের গুরুত্বটা দেওয়া হয়। এই জন্য দাঁতের গুরুত্ব দেওয়া হয় যে দাঁত হলেই বোঝা যায়। গরু সাধারণত তার নতুন দাঁত এসে যায় 2 বছর অতীত হয়ে গেলে, ছাগলের নতুন দাঁত এসে যায় 1 বছর অতীত হয়ে গেলে, তাই এই দাঁতের বিষয়টা বলা হয়। কিন্তু আপনার বাড়ির যদি পশু হয় আর আপনি নিশ্চিত এর বয়স, গরুটা 2 বছর পূর্ণ হয়ে 3য় বছর শুরু হয়েছে, দাঁত যদি নাও আসে সেটি কুরবানির জন্য উপযুক্ত হবে, অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আমরা তাহলে এখানেই শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমাদের আলোচনা হলো সেগুলি কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যা, সেটি যেন আমরা আমাদের জীবনে সম্ভব অনুযায়ী পালন করার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন, অত্র মসজিদ, বাসনটেক আহলে হাদিস জামি মসজিদ শাখা জমিয়ত আহলে হাদিস এবং মহানগর জমিয়ত সুবহানে আহলে হাদিসের যৌথ উদ্যোগে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। যারা এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা যেন সকলেই এভাবে দ্বীনি কাজে আরও অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। يا طيبة يا طيبة يا دوا العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا. يا طيبة يا طيبة